আচ্ছা তোমরা আসো। হ্যালো, জি স্যার। কি বলছো? স্যার মনসুর। মনসুর, আচ্ছা চলো শুরু করি। আমার নাহলে খাওয়া হয় না, বুঝছো? খেয়ে আসলাম। এখন জি আজকে স্যার। তোমাদের লেকচার 23 একটা হয়েছে, তো আজকে 2টা লেকচার হবে। আচ্ছা এটা লেখো, তারিখটা দাও দিয়া। মনসুর রেডি? জি স্যার। আচ্ছা এখন আমরা মাস্টার সাইডে এসপিআই পোর্ট ক্রিয়েট করব, তার মানে S1 সুইচটা ক্লোজ হবে, তাই না? জি স্যার। আর S2 ওপেন হবে, এই তো। জি স্যার। এবং এই 4টা সিগন্যাল এসএস, মসি, মিসু আর সিরিয়াল ক্লক, এই 4টা সিগন্যাল ডিপি 10, 11, 12, 13 সাথে কানেকশন হবে। তাহলে এই দুইটা লাইন যোগ করলে হয়ে গেল স্কেচে। লাইন দুইটা কি? মনসুর পড়ো। হ্যাশট্যাগ ইনক্লুড spi.h আরেকটা spi.begin। বিগিন। এখানে এসপিআই কে বলা হয় অবজেক্ট, আর বিগিন কে বলা হয় কি মেথড। কেমন? জি স্যার। আচ্ছা এই যখন করো তখন কি হয় দেখো, যখন এই করো তখন কি হয় দেখো, তখন ওই দুইটা লাইন যোগ করলে এসএস হয়ে যায় আউটপুট। দেখো এসএস হয়ে যায় কি আউটপুট স্যার। এই দেখো ডাইরেকশনটা। এখন আমরা তো জানি এটা এসএস বার, কিন্তু এটা এসএস বার ওরা দেয় না, মনে মনে রাখে। কাজে যখনই আমাদের কোডের ভিতরে এসএস আসবে তখন মনে মনে বার দিয়া নিবা, অ্যাক্টিভ লো দিয়া নিবা মনে মনে। আর মসি আউটপুট, অলরাইট। আর মিসু ইনপুট হয়ে যাবে, আর সিরিয়াল ক্লক হয়ে যাবে আউটপুট উইথ রেসপেক্ট টু মাস্টার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন একটা উদাহরণ, আরেকটা উদাহরণ। উদাহরণটা হলো ধরো আমি এই মাস্টার থেকে 32 পাঠাইলাম। এই মাস্টার থেকে আমি কত পাঠাইলাম? 32 পাঠাইতে হইলে আমরা গত ক্লাসে আলোচনা করছি, এই 32 আমার এই এসপিডিআর রেজিস্টার রাখতে হবে, তাই না? জি স্যার। এখানে কয় বিট? 32 তে কয় বিট? 8 বিট না? 8 বিট স্যার। 8 বিট যাইতে হইলে কয়টা ক্লক পালস লাগবে? স্যার 8 বিটের জন্য 8টা ক্লক পালস। 8টা, গুড। 8টা সিরিয়াল ক্লক লাগবে। তাহলে 8টা ক্লক পরে 8টা ক্লক পরে এই 32 আইসা এই স্লেবের এখানে জমা হবে, ঠিক কিনা? জি স্যার। ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন যখন এই স্লেবের এই এসপিডিআর এ আইসা 32 জমা হবে, জমা হইলে এটা স্লেব জানবে কেমন করে যে ডাটা রেডি হইছে? যে স্লেবকে জানতে হবে না? ইয়েস স্যার। এই জন্য এই প্রশ্নটা দেখো কি লিখছি, পর মনসুর। হাউ does slave know that 32 has arrived from master into SPDR register? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে স্লেবের কাছে পৌঁছলো, যে স্লেব জানবে কেমন করে। এখন আমার কাছ থেকে শোনো, এই দেখো এখানে একটা ফ্ল্যাগ, একটা বিট আছে, নাম কি? আরে SPIF। এটা কোন রেজিস্টারে আছে?
এসপি SR রেজিস্টার। রেজিস্টার। তো যখনই এখানে আইসা 8 বিট আইসা যখন রেডি হয় তখন এই বিটটা হাই হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এইটুকু জানলাম এবং এটা জানছি আমি ডাটা শিট থেকে, এবং সেটি আমি তোমাকে বললাম যখন 8 বিট ডাটা এই সিলেবাসে রেডি হয় তখন এসপিআইএফ ফ্ল্যাগটা বা বিটটা কি হয়, হাই হয়ে যায়। কেমন? জি স্যার। তাহলে তুমি এখন কি করবা, ডাটা আইসা রেডি হয়েছে কিনা এটা জানার জন্য ওটা বারবার চেক করবা না? জি স্যার। না, করবা না। স্যার করব স্যার। এবং এই ডাটা আইসা পৌঁছতে সময় লাগবে না? ইয়েস স্যার। তাহলে এতক্ষণ কি তোমাকে ওয়েট করতে হবে? তো ওয়েস্টেজ অফ টাইম না? জি স্যার। এইটা একটা পদ, এটাকে বলা হয় পুলিং মেথড। আরেকটা এমন ভাবে তো হতে পারে ডাটা যখন আইসা নিচে রেডি হবে, রেডি হওয়ার পরে নিজে ইন্টারাপ্ট করবে সেলেক্টকে যে আমি ডাটা আইসা রেডি হইছি। যেমন তুমি ওই দিন বলছিলাম তুমি রুমে বইসা তুমি বই পড়তেছো এবং তুমি জানো আমি 8টা থেকে 9টার ভিতরে যাব, তাহলে তুমি কি বারবার দরজা খুলে আমাকে খোঁজ করতে পারো স্যার আইসি কিনা, স্যার আসছি কিনা? এটা সময় নষ্ট না? জি স্যার। অথবা এমনও তো হতে পারে তুমি বই পড়তে থাকো, আমি গিয়া যখন হাজির হই তখন তোমাকে কলিং বেল দেব, তুমি ইন্টারাপ্ট হইবে না? জি স্যার। তাহলে আমার উপস্থিতি কয়ভাবে জানা যায়? 2 ভাবে। কিভাবে স্যার? জি স্যার। পুলিং, বারবার দেখা আমি আসছি কিনা, এটাই বলা হয় পুলিং, অথবা বাই ইন্টারাপ্ট, ঠিক কিনা? জি স্যার। এখানেও 2 ভাবে। এখানে কয় ভাবে? 2 ভাবে স্যার। পর কয় ভাবে? In 2 ways. মানে প্রথমটা নাম কি? First one is pulling strategy. পুলিং স্ট্র্যাটেজি বা পুলিং মেথড, যেটাই বলো। পুলিং মেথড কি পড়ো, পরের সাথে কি লিখছি পড়ো? When data has arrived, then a status bit SPIF will become high. SPI check this bit again and again until it becomes high. SPI না slave checks this bit কি again and again until it becomes high. এটা নাম কি? পুলিং মেথড। কেমন? জি স্যার। অথবা ইন্টারাপ্ট, এখানে কি হয়? Interrupt method or strategy. When data has arrived, the slave or MCU will be automatically interrupted. ক্লিয়ার? জি স্যার। তাহলে এদিকে মুখে বললে হবে না, কোড লিখতে হবে। আচ্ছা, কোড লিখতে হবে। তাহলে দেখো পুলিং, দেখো এটা তো বলছি। কেমন? জি স্যার। তাহলে এই কোড না, দেখো তো হোয়াইল বিটটি তো জানো নাকি? জি স্যার। তাহলে এসপিআইএফ কোন বিটের অংশ? দেখো এটা কি এসপিআইএফ কোন রেজিস্টারের অংশ? এসপিএসআর এর না? এসপিআই স্যার। জি স্যার। তাহলে বিটটা তাহলে হোয়াইল বিট রিড না? এটা জানো তো? বিটটি জানো না? জি স্যার। এটা না হাই না হবে কি করবা? ওয়েট করব স্যার। আর যখন হাই হয়ে যায় তখন লুপ থেকে বেরিয়ে যাবে না? জি স্যার। বেরিয়ে গিয়া ডাটা এই এসপিডিআর থেকে রিড করবা। কোথায় করছি না? বাইট এক্স এসপিডিআর করছি। জি স্যার। হয়ে গেল তো। তারপরে এটা কি করবা? ডিসপ্লেতে শো করবা। হইছে না? ইয়েস স্যার। আচ্ছা, তো যখন এখান থেকে যখন 32 এখানে গেল তখন এইটারটা এখানে আসছে না আসে নাই? আসছে স্যার। একইভাবে যখন এই সিলেবের ডাটা যখন মাস্টার এসে রেডি হবে তখন এই মাস্টারে এসপিআইএফ ফ্ল্যাগ হাই হবে নাকি? জি স্যার। একইভাবে তো আমি মাস্টারের জন্য করতে পারি নাকি? জি স্যার। কি লিখছি? ইনে পড়ো তো। ইনে In a similar way, we can check if master has received data from slave. ক্লিয়ার? জি স্যার। এখন ডাটা কত আসবে? এখানে আমি দিলাম 32, আর এখান থেকে আসবে কি? স্যার যেটা আসবে এটাকে জানা না অজানা? অজানা স্যার, অজানা। অজানা। সেই জন্য এখানে আমরা পাঠাইছি কি? তাহলে এই দেখো মাস্টারের বেলায় এটা কি? এটা ওয়াই দেই। কেমন? ওয়াই দেই, ওয়াই এর মান কি? এক্স এক্স না? অজানা? জি স্যার।
XX অজানা। অজানা না? ক্লিয়ার? জি স্যার। এইটা কি করা যাবে? এই কোড লেখা যাবে? হোয়াইলের পরিবর্তে এটা করা যাবে? মনসুর, হোয়াইল ডু না করে এটা হলো ডু হোয়াইল। হোয়াইল ডু না করে ডু হোয়াইল করা যাবে? ডু হোয়াইল যাবে স্যার। জি স্যার। কেমনে যাবে বলো? শর্তটা কি? ডাটা রেডি হইলে পড়বা না ডাটা রেডি না হইতে পড়ে বসে থাকবা? স্যার রেডি হলে পড়বো স্যার। এখানে কি ডাটা রেডি হইছে না আগেই পড়ে বসে রইছো? ও স্যার আগে স্যার এটা হবে না স্যার। হবে না, এটা ঠিক হবে না, উল্টো পাল্টা রিডিং দেবে, ঠিক কি না? জি স্যার। কারণ রেডি হওয়ার আগেই পড়ছি তো এখানে কি পাবো? এটা রং। তাহলে এখন দেখে এই যে উপরের 6 লাইন এখানে লেখি, প্রশ্ন করি, ক্যান উই রাইট দ্য ফলোয়িং কোড ইন প্লেস অফ কি হোয়াইল ডু না? জি স্যার। হোয়াইল ডু না? Yes or no? Yes sir. No. Yes or no? No sir, no. No. এখানে উপরের কয় লাইন? এখানে কয় লাইন? 1 2 6 5 লাইন না? জি স্যার। 1 2 3 এই ব্রেস সহ 1 2 3 4 5 6 লাইন। কয় লাইন? 6 লাইন স্যার। এই 6 লাইনকে এইটা প্রকাশ করা যাবে। দেবব 6 লাইন অফ কোডস। কয় লাইন কোড? 6 লাইন। এই যে এইভাবে করা যাবে। কোন 6 লাইন? এই ডু হোয়াইল না হোয়াইল ডু? স্যার হোয়াইল ডু টা স্যার। ক্লিয়ার? জি স্যার। এখানে ছিল কি ফাংশন নাম কি? ট্রান্সফার না? SPI ডট ট্রান্সফার। আর এটা হলো x হইলো ওই x। কোনটা? এটা না? আচ্ছা y দিছে এখানে। এখানে y দেই। এই y কোন y? এই y না? জি স্যার। আর এই 32 হইলো কোন 32? এই 32 না? জি স্যার। আর বাকি হলো কি? ট্রান্সফার না? এই ট্রান্সফারের ভিতরে বাকি সবগুলো আছে। এই SPDR আছে, তার এই যে বিট এগুলো সব আছে। এগুলা কি ভিতরে ইনহারেন্ট, লুকায়িত। কেমন? ভিতরে কি লুকায়িত। এলা বোঝো যে ইঞ্জিনিয়াররা এই কোড বানাইছে, এলা বোঝো তাদেরকে কত পরিশ্রম করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে না? জি স্যার। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। কোন প্রশ্ন আছে? না স্যার। ডাটা লেখার কয়টা কমান্ড? 2টা। SPDR, write something to SPDR, or কোনটা? SPI ডট ট্রান্সফার। এটা পুলিং শেষ, এখন স্ট্র্যাটেজিটা আসো। এন্ড কোন মেথড? ইনপুট ইন্টারাপ্ট। ইনপুট মেথড বা স্ট্যাট। দেখো এটা কিভাবে হয়। বোঝা যায় না? বেশি ফাস্ট করে ফেলতেছি মনসুর? না স্যার ঠিক আছে। তাহলে এখানে কি হবে? কি লেখা? নোটিফিকেশন না? জি স্যার। নোটিফিকেশন অফ ডাটা অ্যারাইভাল ইউজিং ইন্টারাপ্ট স্ট্র্যাটেজি। এগ্রি কি না বলো? জি স্যার। এখন আর স্লেভ বারবার পুল করবে না যে ডাটা আইছে কিনা, যে তুমি আর বারবার দরজা খুলে দেখবা না যে স্যার আসছে কিনা। স্যার নিজে গিয়েই কলিং বেল দেবে, ঠিক কিনা? জি স্যার। তাহলে দেখো কিভাবে হয়, ছবিটা ভালো করে বোঝো।
দেখো ছবিটা বোঝার চেষ্টা করো খুব করে। এই ছবি দুনিয়ার কোথাও পাইবা না, এই ছবি আমি তোমাকে বোঝানোর জন্য বানাইছি। দেখো 8 বিট ডাটা এখানে রেডি না? জি স্যার। এই ফ্ল্যাগ কি হাই হবে না? জি স্যার, হাই হবে। এই দেখো দুইটা সুইচ, SWL আর একটা কি SWG। এই দুইটা সুইচ কি ক্লোজ আছে না বন্ধ আছে? ক্লোজ না ওপেন? দুইটা সুইচ কি ক্লোজ অবস্থা আছে না খোলা অবস্থায় আছে? ক্লোজ। তাহলে যখন ডাটা রেডি হয়, ডাটা রেডি হলে এই ফ্ল্যাগটা, এই বিটটা, এই ফ্ল্যাগটা হাই হয়। এই ফ্ল্যাগটা হাই হয়, হাই হলে যদি এই দুইটা সুইচ শুধু ক্লোজ থাকে তাহলে কি সিগন্যাল জেনারেট হয়? আইআরকিউ। আইআরকিউ মানে কি? ইন্টারাপ্ট রিকোয়েস্ট। আইআরকিউ মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট। স্যার এটা একটু আরেকবার বলবেন স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা বলি, তোমার সাথে কে আছে? আরেকজন আছে, ওর নাম কি? তন্ময়। হ্যাঁ তোমার লাগে আরেকজন আছে, ওর নাম কি? স্যার তন্ময়। তোমরা কিন্তু কুইজ মিস করো না। কুইজ অ্যাটেন্ড করলে তোমরা 12 পাওয়া যাইবা, আজকে মিস করবা না। আর কোশ্চেন তো সহজ, এই এসপিআই থেকে 2টা দিমু, ঘরে 16 পাওয়া যায়। এইবার শনিবারে দিয়ে দিবা 3টার সময়। জি স্যার। তোমরা গ্যারান্টি চিন্তা করো না, তোমরা জিনিস শিখো আমার কাছ থেকে কি হইতেছে, বুঝছো? জি স্যার। তাহলে এখন দেখো, শোনো কি বলতেছি। যখন এই ডাটা 8 বিট ডাটা রেডি হয়, আমরা জানি এই 8 বিট ডাটা রেডি হইলে এই ফ্ল্যাগ বিটটা কি হয়? হাই হয় না? জি স্যার, জানো হাই। না? জি স্যার। আচ্ছা এখন দেখো, যদি আর এই দুইটা সুইচ ক্লোজ থাকে তাহলে ইন্টারাপ্ট আইআরকিউ মানে, এই দেখো আইআরকিউ মানে কি? ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল। ইন্টারাপ্ট রিকোয়েস্ট কি? ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল। তাহলে এখন কি বুঝলা? যখন ডাটা রেডি হয়ে যখন ফ্ল্যাগটা হাই হয় এবং এই দুইটা সুইচ ক্লোজ থাকে তাহলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট কি হয়? অটোমেটিক ভাবে তৈরি হয়। কেমন? জি স্যার। এবং এতে করে স্লেভ ইন্টারাপ্ট হয়। এবং ওই যে তোমাকে বললাম, আমি যদি গিয়ে তোমাকে কলিং বেল দেই, তুমি চেয়ার থেকে উঠে দরজা খুলবা না? ইয়েস স্যার। জি স্যার। খুললে আমার কাছে আসবা না? জি স্যার। আইসা কথা বলবা। এটা একটা অনুষ্ঠান, ছোট্ট অনুষ্ঠান হইল না? জি স্যার। এটাকে বলা হয় ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এটার নাম কি? ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, বা সংক্ষেপে কি বলে? আইএসআর। সংক্ষেপে কি বলে? আইএসআর। আইএসআর। তাহলে তোমার এসপিআই সিস্টেমের বেলায় যখন ডাটা রেডি হবে আর এই দুইটা সুইচ ক্লোজ থাকলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল জেনারেট হয়ে স্লেভকে ইন্টারাপ্ট করবে, স্লেভে এই আইএসআর রুটিনে চলে যাবে। ঠিক কি না? জি স্যার। দেখো এই দুইটা, তাহলে নিচের পড়াটা পড়ো তো মনসু, কি লেখছি? When all 8-bit data has arrived, then SPI bit goes high. This bit will generate IRQ interrupt request signal to MCU or slave if SWL and SWG software switches are kept in closed position. When interrupted, the MCU automatically enters to the following ISR routine. ক্লিয়ার? জি স্যার। এটি তো মুখে বলছি আমি। কেমন? এই সুইচ দুইটা ক্লোজ হবে কোন ফাংশনে? লুপে না সেটআপে? কোন ফাংশনে? ইন সেটআপ ফাংশন। এটা ফাংশন স্যার। কেমন? এটা আগে ক্লোজ করে আসতে হবে না? না পরে ক্লোজ করবা? আগে ক্লোজ করে আসতে হবে স্যার। তাহলে যখন ইন্টারাপ্ট হলে এই রুটিন না, রুটিনের নাম কি? আইএসআর। তারপর কি? আইএসআর এসপিআই। কেমন? জি স্যার। আর এসটিসি মানে কি?
Serial data transfer complete. আর ব্যাক্ট মানে ভেক্টর, ব্যাক্ট মানে Vector. Victor. ভেক্টর তো বোঝো কি, একটা নির্দিষ্ট দিকে যাওয়া। কারণ এই মাইক্রো কন্ট্রোলার 27টা ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারে। তো কয়টা আইএসআর আছে? 27টা আইএসআর আছে না? জি স্যার। G sir. কিন্তু এসপের বেলায় স্লেভকে এইখানে আসতে হবে, ঠিক কিনা? জি স্যার। এটা পার্টিকুলার দিক হইল না একটা, Yes sir. সেই জন্য ভেক্টর শব্দ ব্যবহার করছে। ক্লিয়ার? G sir. জি স্যার। এই আইএসআর এসে কি করবে? একটা ফ্ল্যাগ সেট করবা, একটা ফ্ল্যাগ কি করবা? ফ্ল্যাগ সেট করতে হবে স্যার। ট্রু করবা। তাহলে ইনিশিয়ালি এটা কি ফলস থাকবে না? Yes sir. জি স্যার। এই ফ্ল্যাগটা কি, এই ফ্ল্যাগটা কোথায় ডিক্লেয়ার করবে? সেটআপে না গ্লোবাল এরিয়ায়? স্যার সেটআপে। সেটআপে করলে এই আইএসআর পাবে Global এ করব। গ্লোবালে, সেটআপে করলে তো লোকাল হয়ে যাবে। এইটা ট্রু করলা কেন? ট্রু মানে কি? ইন্ডিকেট দ্যাট এমসিউ হ্যাজ কাম টু দ্য আইএসআর ডিউ টু ইন্টারাপ্ট। ক্লিয়ার? জি স্যার। তারপরে ডাটা রিড করো, ডাটা রিড করে কোথায় আনছো? এক্স ভেরিয়েবল না? ইয়েস স্যার। এটাকে প্রিন্ট করবা। প্রিন্ট করলে প্রিন্টের কমান্ডের নাম কি বলো? serial.println. এখানে কি লিখছি পড়ো? Don't do because print does not work in ISR. মনে থাকবে? জি স্যার। এটা কোথায় করবা? সেটআপে না লুপে? ডাটা প্রিন্ট কোথায় করবা? সেটআপে না লুপে? Loop এ sir. এখানে তো প্রিন্ট করা যাবে না। এখানে আসার আগে মাইক্রো কন্ট্রোলার স্লেভ কোথায় ছিল? সেটআপে ছিল না লুপে ছিল? স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার। মাইক্রো কন্ট্রোলার আসছে না? হ্যালো, জি স্যার। মাইক্রো কন্ট্রোলার স্লেভ আরডুইনোতে কাজ শুরু করে সেটআপ দিয়া, সেটআপের উপরে কোথায় চলে যায়? স্যার লুপে স্যার। লুপে। এখন লুপ থেকে আসছে কোথায়? আইএসআর এ আসছে। কি জানি তোমরা কোথায় আসছো? ইন্টারাপ্ট হইলো না? জি জি স্যার। স্যার। আরে ভাই আইএসআর এ বসে বসে তুমি বই পড়তেছিল, ও আইএসআর এ বসেছিল এতক্ষণ, ইন্টারাপ্ট হয়েছে, ওখান থেকে বেরিয়ে কোথায় আসছে? স্যার ISR এ আসছে স্যার। আইএসআর শেষ করে কই যাইবো? লুপে। লুপে যাবে। তাহলে এখন তুমি ডাটা তো প্রিন্ট করা লাগবে। ডাটা কি আইএসআর প্রিন্ট করা যাবে? না স্যার। কেন? না। কেন প্রিন্ট স্যার করা ওই যাবে না? প্রিন্ট ফাংশনটা কাজ করে না স্যার ISR। কাজ করে না। তাহলে তুমি প্রিন্ট, তাহলে ডাটা শো করবা কোথায়? লুপে না সেটআপে? লুপে স্যার। সেটআপে পারবা না? জি স্যার সেটআপে করা করা যাবে। যাবে? জি স্যার করা যাবে স্যার। আরে ভাই ও তো সেটআপে নাই, ও তো অনেক আগে সেটআপ রাইখে চলে আসছে। সেটআপে কেমনে করবে? তোমার তো আমি একটা ডোজ দিলাম, তুমি তো বলবা ও তো সেটআপে কেমন? সেটআপ তো অনেক আগে রাইখে চলে আসছে। ওকে সেটআপে আছে না লুপে আছে? স্যার সেটআপে করা যাবে না স্যার। কেন কেন করা যাবে না? স্যার কারণ ও ফার্স্টে সেটআপ থেকে লুপে গেছে, লুপ থেকে ISR এ গেছে, ওখান থেকে আবার লুপে গিয়ে প্রিন্ট হবে স্যার। তাহলে সেটআপে তো নাই ও, তো তোমার উত্তর হবে কি? ও সেটআপে প্রিন্ট করা যাবে না স্যার। আরে হবে না, সেটআপে print তো হবে না। নাই, কেন প্রিন্ট করা যাবে না? সেটআপে থাকলে প্রিন্ট অবশ্যই করা যাবে। তো ও তো সেটআপে নাই, আছে না স্যার। নাই। তাহলে এখন যাও, তাহলে লুপে যাও, লুপে গিয়ে প্রিন্ট করবা না? জি স্যার। এই তো লুপ, তো লুপে কি ফ্ল্যাগ টেস্ট করবা না, না করবা না প্রিন্টের আগে? করতে হবে স্যার, করতে হবে। কেন ফ্ল্যাগ টেস্ট এগুলো তুমি করতে পারবা না? যদি ফ্ল্যাগ ট্রু পাও
তাহলে বুঝবা ডাটা কোথায়, ডাটা আছে, তাই না? জি স্যার। এই তো প্রিন্ট করলাম, প্রিন্ট করে কি করবা, ফ্ল্যাগ ফলস করবা না? জি স্যার। রিসেট করবা না ফ্ল্যাগ? জি স্যার। আচ্ছা গুড। এখানে কোনো প্রশ্ন আছে দেখো, আছে? না স্যার। আচ্ছা গুড। তাহলে এখন দেখো এখানে আসো, এই যে দুইটা সুইচ, একটা নাম SWL মানে কি, এটা লোকাল, এল মানে লোকাল, এটা কি নাম, লোকাল করো, লোকাল ইন্টারাপ্ট enable switch sir, local interrupt enable switch, আর এটা global interrupt enable switch, এই দুইটা মিললে নাম কি? interrupt logic. লজিক, গুড। তাহলে এল মানে কি, লোকাল, আর জি মানে global sir. তাহলে আমার কি করতে হবে, এই দুইটা সুইচ আমার কোথায় ক্লোজ করবা, সেটআপে না? হ্যালো sir, এই দুইটা সুইচ ক্লোজ করতে হবে না আগে? জি স্যার, জি স্যার। এই ক্লোজ করো সেটআপে, এই যে সেটআপ কি লিখছি, SWL switch SWL is closed by executing the following code. বলো এটা, এই কোড দেখো, তাহলে ফিড সেট এসপি, এটা হাই হবে না? এই দেখো দেখো একটা বিট আছে নি, দেখো এসপিসি এর একটা বিট আছে, এসপিআই। জি স্যার। দেখা যায়? জি স্যার। এটা কার, কোন রেজিস্টার অংশ? SPCR রেজিস্টার। তাহলে এটা কি কি লিখছি, তাহলে এটা হাই করলেই ওই সুইচটা ক্লোজ হয়ে যায়। বিট সেট এসপিসিআর এসপিআই, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার অর নট? ইয়েস স্যার। আর বাকি রইল কোনটা, এসপি SWG সুইচটা গ্লোবাল না? জি স্যার। এটা তিন ভাবে করা যায়, বিট সেট, কি লেখা, এসআরজি মানে কি, স্ট্যাটাস রেজিস্টার অফ MCU মাইক্রোকন্ট্রোলার, এবিআর বা সিপিইউ। আইবিট না? জি স্যার। অথবা কি লেখা, ACI অথবা বিটসেট SREG7। ক্লিয়ার? জি স্যার। আর যদি এক লাইনে করতে চাও, এটা পরে তো কি লিখছি, both SWL and SWG could be closed simultaneously by executing the following code. SPI dot জি স্যার। এইটা ভালো না উপরের দুইটা ভালো? নিচেরটা ভালো স্যার। গুড। তাহলে এখন সব ক্লিয়ার না, ক্লিয়ার না? এইটা করছি, এটা করছি, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? মনসুর? না স্যার। আচ্ছা, তাহলে মাস্টার সাইড গেল, এখন আসো স্ল্যাব সাইড। স্ল্যাবে আমার এসপিআই পোর্ট ক্রিয়েট করা লাগবে না লাগবে না? লাগবে স্যার। এই তো দেখি। এখন মনসুর, জি স্যার। দেখো এখন আমি এসপিআই পোর্ট ক্রিয়েট করব কার জন্য? স্লেভের জন্য স্যার। স্ল্যাবের জন্য। সুবিধা গেল, তাহলে দেখো স্ল্যাবের জন্য করব। মাস্টারের জন্য আমরা কি করছিলাম, আমরা
এই এসপিআই এইচ আর এসপিআই বিগিন দুইটা লাইন লিখছিলাম না? জি স্যার। হ্যালো, এখন দেখো, এখন এসপিআই বিগিন করা যাবে না, ডোন্ট ডু ফর স্লেভ। শুধু এসপিআই এইচ লিখবা আর এসপিআই বিগিন করা যাবে না, কেমন? জি স্যার। এর পরিবর্তে তোমাকে এই লাইনগুলা করতে হবে। স্লেভকে কি বানাইবা? মাস্টার না? মাস্টার ন্যানোকে কি বানাইবা? মাস্টার না স্লেভ? স্যার স্লেভ। তাহলে এই দেখো একটা বিট আছে মাস্টার, পাইছো? এখানে বিট আছে দেখতে পাচ্ছ, মাস্টার এমএসটিআর। জি স্যার। এইটা যদি 0 হয় তাহলে মাস্টার, আর 1 হইলে স্লেভ। স্লেভ। তাহলে এটাকে সেট করবা না ক্লিয়ার করবা? স্যার ক্লিয়ার করব। ক্লিয়ার করলে 0 হয়ে যাবে। ও স্যার সেট করুন স্যার, 1 সেট করতে হবে। তাহলে সেট করছি, এই যে বিট সেট করছি নি? বিট সেট করছি। জি স্যার। কোন বিট? এমএসটিআর কার? কোন রেজিস্টারে? এসপিসিআর। ক্লিয়ার? জি স্যার। আর মসিলান কি হবে? ইনপুট না আউটপুট? স্যার ইনপুট। মসি ইনপুট করছি, জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, আর মিসো? স্যার আউটপুট। আউটপুট করছি মিসো। জি স্যার। ইনপুট দেয়া হইছে? জি স্যার হয়েছে। আর ক্লক? ইনপুট স্যার। ক্লক ইনপুট হইছে? জি স্যার। আর এসএস? ইনপুট স্যার। ইনপুট, এসএস ইনপুট উইথ পুল আপ। পুল আপ দুমো একটা রেজিস্ট্যান্স দেইনি আমি, ক্লিয়ার? জি স্যার। আর ইন্টারাপ্ট এনেবল করব না? জি স্যার। এই যে করছি, ইন্টারাপ্ট এনেবল হইছে? জি স্যার। এটা না? এটা পড়ে আসছি না? ইয়েস স্যার। একটা জিনিস মনে রাখো তোমরা, ডাটা রেডি কিনা তা জানার জন্য আমার হয় পুলিং নয় ইন্টারাপ্ট, কেমন? জি স্যার। তাই তোমরা সবসময় ইন্টারাপ্ট ব্যবহার করো, পুলিং না। ইন্টারাপ্ট ফাস্ট এবং সময় ওয়াস্টেজ হয় না, তাই কিনা? জি স্যার। ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। শেষ করে দিলাম। এখন 24 নম্বর লেকচার। এখন তোমার প্রোগ্রামিং শিখাবো। এখন এটা লেখো, ওখানে কোনো প্রশ্ন আছে কিনা দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেই আমি, ক্লকটা এখানে লেখা রাখো। এখানে দেখতে পাচ্ছ এসপিআই ক্লক বাই ডিফল্ট 4 মেগাবিট পার সেকেন্ড। বাই ডিফল্ট কত? 4 মেগাবিট পার কত? পার সেকেন্ড স্যার। বাই ডিফল্ট কিছু না করলে কত? 4 মেগাবিট পার সেকেন্ড। যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে এই কোড দিয়ে চেঞ্জ করবা। এই যে এইটা বলো তো কি লেখা? SPI.set clock divider. ডিভাইডার ফ্যাক্টর কোনটা? এক্স না? জি স্যার। এক্স এর ভ্যালু কত? স্যার 2 4 8 6 32 64 128। কাকে ডিভাইড করবে? 16 মেগাহার্টজ। কত মেগাহার্টজ? 16 স্যার। আচ্ছা, তাহলে তুমি যদি 1 মেগাহার্টজ চাও তো এক্স এর জায়গায় কত বসাইবা? 1 16। জি স্যার 16 স্যার। তুমি যদি 1 মেগাবিট পার চাও তাহলে 16 বসাইবা। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে বলো? আর যদি তুমি এসপিআই পোর্ট ডিসকানেক্ট করতে চাও তো কোন ইনস্ট্রাকশন? SPI.end। ক্লিয়ার? ওখানে দিছিলে বিগিন, এখানে দিবে এন্ড দিলে ডিসকানেক্ট হয়ে যাবে, কেমন? জি স্যার। তাহলে আমি তোমাদের সাথে এখন যে আলোচনা করলাম সব এখানে আসে।
এখন এগুলি পড়াইছি না, এটা পড়াই নাই? জি স্যার, পড়ানো হয়েছে। তাহলে এখন এখানে পড়ো, এখন এইটা এখন আসো, এই এখন প্রোগ্রামিং শিখাবো। তারিখ দাও, আজকের 12 আসতো না, লেকচার 24। হ্যাঁ এই যে এখন প্রোগ্রামিং শিখাবো, খেয়াল করো। ওরা কি খুব বোরিং লাগতেছে না নতুন নতুন জিনিস শিখতেছো? স্যার নতুন জিনিস স্যার, ভালো নতুন লাগতেছে? নতুন জিনিস। জি স্যার। জি স্যার, ভালো লাগতেছে স্যার। তাহলে মনসুর, তোমার লাগে আর কে আছে? স্যার তন্ময়। স্যার হ্যাঁ স্যার তন্ময়। তন্ময়, জি স্যার। আমার পর আর কোনো ক্লাস আছে? স্যার ল্যাব আছে স্যার। ও ল্যাব, কেন জানো এই লেকচারটা আগের 2 ক্লাস কারো শেষ করতে পারি নাই, বুঝছো? জি স্যার। শেষ করতে পারি নাই, তো তোমাদেরও হয়তো শেষ করা যাবে না। তাহলে ঠিক আছে, ব্রেকের পরে আরেকদিন পড়াবো, কারণ এখন শেষ করার জন্য তাড়াহুড়া করার কোনো মানি নাই, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ বলো। তাহলে স্যার কুইজটা কি আগের পর্যন্ত হবে, আগের টপিক গুলো পর্যন্ত, চ্যাপ্টার 7 এ? এই চ্যাপ্টার 4, 5, 6, 7 এই 4 চ্যাপ্টারে হবে। 4 থেকে 2টা। স্যার কোন পর্যন্ত স্যার? 7 এইটা 7 যেটা এখন পড়তেছি। মানে স্যার আজকে এখন যেগুলো পড়াবেন এগুলো থাকবে? হ্যাঁ থাকবে, সোজা থাকবে। তুমি ক্লাস করছো? জি স্যার, আমি মনসুর স্যার। তাইলে পারবা, ক্লাস দিয়ে করে না হে পারবে না। তুমি তো বই দেখে লাগবা, শীট দেখে লাগবা না? জি স্যার। শীট দেখে লাগলে পারবা না কেন তুমি ক্লাসে থাকলে? আমি যা পড়াইছি এর ভিত্তিতে প্রশ্ন করবো, তাহলে আমি প্রশ্ন করলে তুমি শীট খুঁজবা, আমার লেকচার শীট খুঁজবা, এটা কোন জায়গায় আছে উত্তরটা। হ্যালো, যেমন মনে করো ডাটা মাস্টার ডাটা পাঠাবে, কয়টা কমান্ড আছে? একটা না 2টা? এই তো অহনি বলতে পারতেছো না। হ্যালো মনসুর, জি স্যার। তন্ময় কো? আমি জিজ্ঞাসা করলাম যে এসপিআই মাস্টার এসপিআই ডাটা ট্রান্সমিট করার জন্য কয়টা কমান্ড ব্যবহার করে? মনসুর কয়টা? স্যার একটা স্যার, spi.transfer। আর কেন একটা কাম নাই, 2টা না? এই 2 রকম শিখাইলাম না, অনি তো ভুলে গেছো তো। কি কি কুইজ দিবা? এই 2টা না, এসপিডিআর অথবা এসপিআই ট্রান্সফার। এইটা তো অনি তো ভুলে গেছো, কেমন উত্তর দিবা? এনে কি লেখা? ট্রান্সমিট কমান্ডস এসপিআই और কি? এখনো ভুলে গেছো? ওয়াই কোনটা জমা হবে? ওয়াই কোন ভ্যালু জমা হবে যেটা স্ল্যাব থেকে আসতেছে স্যার? হ্যাঁ, তাহলে 12 যাবে, 12 গিয়া এই 12 যেটা ঠেললা বার করবে স্ল্যাব থেকে, সেইটা কোথায় ঢুকবে? মাস্টারে ঢুকবে স্যার। ওয়াইতে ঢুকবে না? জি স্যার। জি স্যার। তাহলে ওই যে তন্ময়ে জিজ্ঞাসা করলাম কয়টা কমান্ড, সে তো বলতে পারবে না। এসপিডিআর রেজিস্টারে লিখা, এসপিডিআর রেজিস্টারে ডাইরেক্ট লিখা, এই জন্য লিখছে লো লেভেল ডাইরেক্ট কমান্ড। লো লেভেল ডাইরেক্ট কমান্ড, লো লেভেল কি ডাইরেক্ট কমান্ড, আর হাই লেভেল ইনডাইরেক্ট কমান্ড। তাহলে দেখো তো মনসুর পড়ো কি লিখছে এক্সাম্পলে, কত পাঠাবে? স্যার মাস্টার সেন্ডস 1 বাইট ডেটা 1 2 টু স্লেভ। 1 বাইট 1 2 না? জি স্যার 1 2। কারে পাঠাবে? স্যার স্লেভ কে পাঠাবে স্যার। স্লেভ কি করবে? এটা রিসিভ করিয়া শো করবে, শো করবে স্যার। জি স্যার। তাহলে দেখো, তাহলে কয়টা এসকেস, একটা না 2টা? 2টা স্যার। 2টা, মাস্টারের জন্য একটা, স্লেভের জন্য একটা স্যার। আমাদের এখানে মাস্টার কে, উনো না নেনো? স্যার উনো স্যার। স্ল্যাব ন্যানো স্যার। ন্যানো। এইখানে এসএমএস মানে সিরিয়াল, স্ল্যাবের সিরিয়াল মনিটর, সিরিয়াল মনিটর অফ স্ল্যাব, সিরিয়াল মনিটর অফ মাস্টার।
তাহলে দেখো, মাস্টারের কোড লেখো, মাস্টার এটা, তাহলে মাস্টার আগে লিখতে পারো, তাহলে মাস্টারের কোড দেখো কি, মাস্টারের কোড কটা ফাংশন, সেটআপ আর কি লুপ না? জি স্যার। Yes, sir. এই দুইটা আগে লিখে ফেলবা। তোমাদের জন্য এখন লিখতেছি না, লিখলে সময় বের পাবো না, আগে লেখা ছিল। তো প্রথমে তুমি কি করবা, পরীক্ষার খাতায় কিছুই লিখবা না, তুমি জাস্ট সেটআপ আর লুপ দুইটা ফাংশন লিখে ফেলবা, কেমন? জি স্যার। লেখা এখন মূল কথাগুলো আগে লেখা, মূল কথাগুলো আগে লেখা 60% নম্বর আগে তুলে ফেলবা, তারপর বাকিগুলা পারলে লিখবা, না পারলে না লিখবা। সেই জন্য সেটআপ আর লুপ লেখা ফেলবা, আর কিছু লিখবা না, এই দুটো তো খালি থাকবে, তাই না? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে এখন 1 সেকেন্ড পর পর কি 12 পাঠাবে না? জি স্যার, পাঠাবো। জি স্যার। এটা বারবার হবে, তো লুপে হবে না সেটআপে হবে? স্যার লুপে হবে। স্যার লুপে স্যার। লুপে পাঠাও, এসপিডিআর 12 অথবা এইটা, নাকি অথবা এইটা না? জি স্যার। জি স্যার। তারপর ডিলে হয়ে গেল, এইটুকু লেখলে এখন আরো 10% নম্বর বেশি হয়ে যাবে, 70% হয়ে গেল। ফাইন, এখন আসো সেটআপে আসো। সেটআপে কি করতে হইব, আমার এসপিআই পোর্ট ক্রিয়েট করা লাগবে না, না লাগবে না? লাগবে স্যার। সেই জন্য এই দুইটা লাইন, এইটা উপরে গ্লোবাল আর এসপিআই বিগিন, মনে আছে না? জি স্যার। আর সিরিয়াল বিগিন তো দিবা, এটা তো কমন, তাই না? জি স্যার। আর একলক এখানে এটা দিতে পারো না, ডিফল্ট কত মেগাবিট, আর এখানে আমি চেঞ্জ করছি কত মেগাবিটে? স্যার একে চেঞ্জ করছি স্যার। 1 মেগাবিট না? জি স্যার। Yes, এটা sir. দিলে না দিলে আমি দিয়া রাখছি তোমাকে দেখানোর জন্য যে এসপিআর ক্লক চেঞ্জ করা যায় এই কমান্ড দিয়া। শেষ মাস্টার, শেষ না? জি জি স্যার। এখন যাবে কোথায়, স্লেভে না? জি স্যার। স্যার। তো বলো তো স্লেভে কয়টা ফাংশন হবে, বলো স্লেভের স্কেচে কয়টা ফাংশন হবে, মনসুর বলো। সেটআপ একটা, আরেকটা কি? জি স্যার। আরেকটা জানে না স্যার ইন্টারাপ্ট করতে স্যার। আরে বাবা লজিক্যালি বলো, তুমি না আর্ডিনিও প্রোগ্রামিং করো, আর্ডিনিও স্কেচে কয়টা ফাংশন থাকে? আর্ডিনিও দুইটা স্কেচে সেটআপ স্যার, লুপ সেটআপ আর কয়টা? দুইটা স্যার, লুপ স্যার, সেটআপ আর লুপ। ফাইন, আর এখন আরেকটা আসবে, সেটা কি আসবে? আইএসআর আসবে না আইএসআর? আইএসআর আসবে স্যার। আইএসআর আসবে, ফিনিশ। আবার বেশি কোথায় গেছে? তাহলে এখন এসপিআর বেলায় কয়টা ফাংশন হবে স্কেচের জন্য? তিনটা স্যার। হ্যাঁ তিনটা স্যার। তিনটা, গুড। তিনটা ফাংশন লেগে ফেলো, লেগে ফেলো। সেটআপ, ঠিক আছে? জি স্যার। তারপরে কি, লুপ, লুপ স্যার। তারপরে কি, আইএসআর। আইএসআর, ফিনিশ হয়ে গেল। এখন ডাটা যখন আসবে, আসার পরে এখন ডাটা যখন আসবে, ইনিশিয়ালি যখন লেখছো তখন এগুলো কি খালি ছিল না তোমার ফাংশন, না কিছু ছিল? খালি ছিল না? খালি ছিল স্যার। এখন ফিল আপ করো। তাহলে ডাটা যখন আসে রেডি হবে তখন কি স্লেভ ইন্টারাপ্ট হবে না? জি স্যার। আইয়া কি আইএসআর আসবে নাকি? জি স্যার। আইসা কি করবে, ফ্ল্যাগ ট্রু করবে, আর ডাটা রিড করে কোথায় রাখবে, কোন ভেরিয়েবলে? জেড ভেরিয়েবল রাখবে। এখন প্রিন্ট করবা না, কোথায় প্রিন্ট করবা? লুপ ফাংশনে না? জি স্যার। এগুলো ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এর আগে ঠিক আছে না? জি স্যার। তাহলে এখন কি করো, বাকি রইল কি, পোর্ট ক্রিয়েট করা। তো পোর্ট ক্রিয়েট করতে হলে কি এইটা ইনক্লুড লাগবে না? জি স্যার। আর আমরা এর আগে দেখে আসছি, স্লেভের জন্য ক্রিয়েট করতে হলে এইভাবে
এটা করে করতে হয়, ঠিক কিনা? जी सर। जी sir। করে আসছিলাম না? আর বাকি কি ইন্টারঅপারেবল লজিক, এই তো? yes sir। আচ্ছা, এখানে দেখো, এখানে আইএসআর এ কয়টা ভেরিয়েবল আছে? ফ্ল্যাগ আর কি jet। জেড নাকি? जी sir। এগুলো ডিক্লেয়ার করবা না? जी sir। কোথায় করবা, সেটআপে না গ্লোবালে? global है sir। হ্যাঁ, সেটআপে করবা না গ্লোবালে করবা? sir global है। করো গ্লোবালে। করছি? जी sir। এর আগে কি দিছি? volatile। তাহলে মনে রাখবা, লেখা দে সবসময় ভোলাটাইল দিবা, লেখা দে অলওয়েজ প্লেস volatile before variables that are used in ISR। মনে থাকে জানো কি লেখছি? পড়ো। always Let's see। place volatile before variables that are used in ISR। মনে থাকবে? जी sir। এটা রোল করার কিছু না, এটা রুল। বলে কেন এটা এখন আলোচনা করা যাবে না? ক্লিয়ার? जी sir। এগুলা কুইজে থাকবে না, ফাইনাল পরীক্ষা থাকবে, পারবো না? এত তোমার হুবহু লিখতে হবে না, এই যেভাবে শিখাইলাম আগে ফাংশন গুলা বসায় দিবা, মাঝখানে জায়গা খালি রাখবা, তারপরে যতটুকু মনে পড়ে বুঝা লিখবা, বুঝছো? जी sir। লাইফ সহজ হয়ে যাবে, নাহলে তুমি এত কিছু মুখস্থ করে পারবা না। প্রথম ফাংশন খালি বসায় দিবা, দিয়া তারপর দেখবা কোনটা আগে হেলে লিখে ফেলবা, বুঝুনি? তাহলে লাইফ সহজ হয়ে যাবে। আর যদি তুমি এখন যদি হ্যাঁ কোনটা দিমু, কিচ্ছু পারবা না, মাথায় ঘুরে যাইবা। তিনটা ফাংশন দিয়ে দিবা, ও ডাটা আসতেছে, তাহলে আইএসআর কোড লিখে ফেলি, তাহলে খাতা দেখে দেখে লিখে বা শীট দেখে দেখে লিখে ফেলবা। ক্লিয়ার? जी sir। আচ্ছা, এখন এইটা দেখো, সব করে দিয়েছি। এই 2 নম্বর দেখো এক্সাম্পলটা কত পাঠাবে মাস্টার? 5 6। পাঠাবে, চাই, সে চাই কত? সে কত ফেরত চায়? 27। 27। এখন আমরা জানি যদি 5 6 পাঠায়, তাহলে যেটা ফেরত আসবে সেটা কি নোন না আননোন? স্যার যেটা ফেরত আসবে স্যার ওটা আননোন স্যার। আননোন। এখন কি চাই? এখন স্যার নোন ভ্যালু চাই স্যার 27। এখন চাই নোন চাই, তাই না? জি স্যার। তাহলে এই ভ্যালুটা কি আমি আগে সেটআপে রাখা দিব না? জি স্যার। এই দেখো, এটা কি মাস্টার হবে না স্লেভে হবে? স্যার এটা স্লেভে হবে স্যার। এই দেখো করে চালাকিটা দেখছো, এই যে করে দিছি, দেখো স্লেভে যাও, এই জি এটা স্লেভ না? জি স্যার। এই দেখো রাখছি নি আগে 27 নাকি নাই? রাখছি স্যার। হয়ে গেল, এখানে আর বুঝার কিছু নাই। তাহলে তুমি বাসা টেস্ট করে দেখতে পারবা না? জি স্যার। মজা না? ইয়েস স্যার মজা। তাহলে এখন Yes, এইটা sir. আগে, তাহলে কি করতে হইব? স্লেভ, তাহলে স্লেভটা আগে রান করতে হইব, তারা মাস্টার পরে মাস্টার রান করবা, তাই না? জি স্যার। মাস্টার আজকে আগে রান করলে পাইবা না, গার্বেজ আগে গার্বেজ রিড করে ফেলবে, বুঝো তো? জি স্যার। আচ্ছা, গেল এইটা। এখন এইটা দেখো, এগুলো সব করে দিছে এখানে। এখন এইখানে দেখো, এটা খুব ইন্টারেস্টিং, এইটা বোঝার চেষ্টা করো। এইটা 3 নম্বর, এখানে কি বলছে, কত পাঠাবে? 1 2 3 4। 1 2 3 4 পাঠাবে। মাস্টার
মাস্টার ছেলেদের কাছে পাঠাবে 1 2 3 4 নাম দিচ্ছি কি আমি কমান্ড বা ডাটা বাইটস কমান্ড বা কি ডাটা বাইটস আর ইন রেসপন্স তার মানে এগুলা গেলে ছেলে থেকে কত আশা করে 5 6 7 8 7 8 তার মানে এক্সচেঞ্জ হবে কত বিট কয় বাইট ডাটা এক্সচেঞ্জ হবে আর 2 বাইট যাবে ওখান থেকে 2 বাইট আসবে এই তো জি স্যার ক্লিয়ার অর নট জি স্যার ক্লিয়ার আচ্ছা এসপিআই ওকে 16 ওকে যে ডাটা যে এক্সচেঞ্জ করে এসপিআই যে ডাটা পাঠায় কি 1 বাইট করে না 1 বাইটের অধিক কি এই যে বাইট ওরিয়েন্টেড সিস্টেম বলছি না হ্যালো জি স্যার ও কি 1 বাইটের বেশি পাঠাইতে পারে না স্যার না তাহলে 1 2 3 4 কি কয় ভাগে পাঠাইবা 1 ভাগে পাঠাইবা না 2 ভাগ করে পাঠাইবা স্যার 2 ভাগে পাঠাতে হবে স্যার তাহলে পাঠাও তাহলে দেখো কেমনে পড়ায় যে মাস্টার স্কেচ দেখো কিভাবে করছি মাস্টার স্কেচ 1 2 3 4 এক্স এর রাখছি ঠিক আছে জি স্যার তাহলে দেখো তাহলে এইটা 1 সেকেন্ড পর পর পাঠাবে কেমন এটা লুপে হবে না সেটআপে হবে স্যার লুপে স্যার তাহলে দেখো লুপে তাহলে দেখো আমি এক্স এর 2 ভাগ করছি বাইট নাম দিছি C1 না C0 দেই কারণ আমার কম্পিউটারে তো আমাদের ইয়া হয় কি জানি বলে এই 0 থেকে শুরু হয় তাহলে বলো তাহলে আমি ভাগ করছি কমান্ড 0 হাই বাইট x এর হাই বাইট কত 12 না জি স্যার তাহলে এখানে C0 দিলাম তাহলে বলো তো কত পাঠাইছে ছেলেদের কাছে কত যাবে 1 2 স্যার 1 2 আসবে যেটা আসবে সেটাকে জানা না অজানা স্যার অজানা স্যার অজানা গুড ভেরি গুড অজানা কিন্তু এটা অজানা আসবে এটাই আসবে কারণ ওইটা তো একটা কি আছে আমরা জানি না আর ওই 27 তো দেখাচ্ছি ওইটা দেখাচ্ছি একটা উদাহরণস্বরূপ কিন্তু আমরা ছেলেদের কাছ থেকে কত চাই 5 6 স্যার 5 6 7 8 চাই না জি স্যার তাহলে আমরা তো আমরা চাবো এর পরে স্ল্যাব থেকে কত আসুক 5 আর 6 5 6 তাই না জি স্যার তাহলে এখন কি করবে স্ল্যাব রাইটস 5 6 ইনটু এসপিডিআর ঠিক কিনা বলো জি স্যার ঠিক স্যার পাস 1 না পাস 2 এইটা পাস 1 স্যার ফার্স্ট পাস না এইটা না সেকেন্ড জি পাস স্যার এনে কয়টা পাস হবে দুইটা হবে না দুইটা স্যার জি স্যার আচ্ছা জিনিসটা খুব খেয়াল করো কারণ আমি চাই 56 এখন সেলেব যদি 56 না লেখে তাহলে এরপরে আমি কত পাবো 12 পাবো ঠিক কিনা জি স্যার কারণ মাস্টার 12 পাঠাইছে তো সেলেব এখন 12 ঢুকছে না ঢুকে নাই ঢুকছে স্যার বুঝলে গেছো ঢুকছে স্যার এই ছবিটা দেখো না ভাই এখানে 12 দিছি না জি স্যার এই 12 এখানে ঢুকছে না ঢুকে নাই ঢুকছে স্যার ঢুকছে স্যার এখানে কত আছে ঢুকার পর স্যার 12 আছে 12 আছে এখন আমি 12 জায়গায় যদি 56 না লিখি তাহলে পরে এই 12ই তো আসবে নাকি জি স্যার আমি কি 12 চাই না স্যার আমি 12 জায়গায় কত লিখবো 56 স্যার আমি এই কথাটা ঠিক আছে 12 সিলেবে গেছে আসছে কত আননোন স্যার এইটা না x1 x1 এ আসছে না
জি স্যার Yes, sir. x1 দিব না y1 দিব? y1 দেই, তাহলে এখানে অ্যাক্সেস তেমন একরকম ভালো লাগে না। তাহলে স্ল্যাব, এখন স্ল্যাব স্ল্যাব কত, স্ল্যাব কত রাখবে? স্ল্যাব পুটস 5-6 slave ঠিক puts আছে রে? 5-6 into SPDR first pass জি স্যার ঠিক না? Ji, sir. জি স্যার আচ্ছা, এখন তারপরে কমান্ড 1, কমান্ড 1 কোন বাইট, হাই বাইট না লো বাইট? লো বাইট স্যার Low byte. 34 না? Ji, sir. sir. কমান্ড এটা 01 দিলাম, 1 2 তুমি দিতে পারতা, কেমন? Ji, sir. এখন এটা গেল, এটা কমান্ড 01 দিলে কারণ আছে, এটা আমি পরে যখন সেলেবের কোড লাগবো তখন দেখাবো। তাহলে C1, কমান্ড C1 গেল, তাহলে এই তাহলে 34, তাহলে সেলেবে কত যাবে? 34 কোথায় যাবে? হ্যালো স্যার স্যার x2 তে যাবে স্যার 34 আর ওখান থেকে আসবে কত? 12 আসবে না 56 আসবে? স্যার 56 আসবে স্যার রাইট, কারণ কারণ পাস 1 এ 56 লাগছে, তাই না? Ji, sir. জি স্যার এরপরে কত আশা করি? 78 না? জি স্যার Ji, sir. স্ল্যাব কত লাগবে? 78 ইনটু এসপিডিআর, এটা কোন পেজ? সেকেন্ড পাস, ঠিক আছে নি? Yes, জি sir. স্যার আচ্ছা, তো এরপরে আমি কি এখন 78 কি মাস্টারে আছে না স্ল্যাবের ভিতরে পড়ে রইছে? হ্যালো, জি স্যার 78 আসছে না স্ল্যাবের ভিতরে পড়ে রইছে? পড়ে আছে স্যার 78 কি আসছে না এটা স্ল্যাবের ভিতরে রয়ে গেছে? আসে নাই স্যার এখনো। স্যার রয়ে এটা গেছে আনতে হইব, স্যার এটা আনতে হইব না? জি স্যার জি জি, স্যার স্যার, আনতে আনা হইব। লাগবে। তাহলে আমার তো কমান্ড তো দুইটা চলে গেছে, কমান্ডার বাকি আছে। না স্যার তাহলে এটা আনতে হইলে আমার আরেকটা কমান্ড লাগবে না? জি স্যার Yes, sir. তাহলে ওটা কি আমার তাহলে দামি কমান্ড ইস্যু করা লাগবে না, না লাগবে না? লাগবে স্যার তাহলে এই দামি কমান্ড পাইছো? জি স্যার Yes, sir. দিসিনি দামি কমান্ড, দিসি জি, দামি স্যার। কমান্ড, জি স্যার বুঝছো না বোঝো নাই? বুঝছি, sir. বুঝা গেছে দামি স্যার কমান্ড দিছি, Ji, sir. দিছি, sir. দামি কমান্ডের ভ্যালু কত? 00 স্যার তাহলে Y3 তে কত 0 আসবে? আসবে Y3 তে 78 আসবে না, আসবে না? আসবে স্যার আসবে, sir. এখন স্ল্যাবে কত আছে? 78 না 0 আছে বলো? 0 আছে স্যার এক্সিলেন্ট, বিউটিফুল, এটা বুঝে গেছো তো? তাহলে আমার 5 6 7 8 কি আসছে মাস্টারে? আসছে জি স্যার আসছে স্যার কত? কোন ভেরিয়েবল 56 কোন ভেরিয়েবলে আছে? Y2 না Y3 তে? Y2 তে, Y2 তে স্যার Y2 আর 78 Y3 তে। তাহলে আমার 5 6 7 8 বানান লাগবে না, না লাগবে না? বানাতে হবে স্যার জি স্যার এই যে বানাইছি, Y2 এর বাম দিকে শিফট করছে 8 ঘর, আর অর্কর মুখের সাথে হইছে না হয় নাই? জি স্যার হইছে পারবানি? ফাইনালে দিলে পারবা? Ji, sir. জি স্যার মজা নি? অনেক, sir. কিন্তু এইটা হলো মাস্টার সাইড, কিন্তু ডাটা লিখবে, তার সেলেক্ট সেট বাকি রইছে না? জি, জি sir. স্যার তা তোমাদের ল্যাব করায় স্যার এখনই স্যার 3:30টায় ওই, তাহলে বাকি 3 মিনিটে ওইটা শেষ করা যাবে না, কেমন? জি স্যার জি, sir. তাহলে ওইটা আমি ব্রেকের পরে ইনশাল্লাহ পড়াই দিব, কেমন? জি স্যার কেমন? কেন খুব মজা লাগছে না? কারণ সবসময় যেগুলো বুদ্ধির জিনিস দেখছো কিভাবে এটা করলাম, দামি কমান্ড ছাড়া তো আসবে না, আসবে? না, sir. না না স্যার স্যার। ও তো পড়ে, কারণ এখানে সবসময় 1 বাইট লেজিং, তাই না? Yes, sir. 1 বাইট লেজিং না?
জি স্যার। এক্সিলেন্ট, গুড, থ্যাংক ইউ। পারবা না? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।